একেবারে মারাত্মক টেস্ট। বাপরে বাপ, শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন, পরে রোজ খেতে চাইবেন। প্রথমেই পালং শাকগুলো কেটে নেব। সাথে দুটো আলু হলে মন্দ হয় না, খেতে বেশ ভালোই লাগবে। এবার পাঙ্গাস মাছের পিসগুলো কেটে ছোট ছোট টুকরো করে নেব। মাছগুলো ছোট টুকরো করার কারণে শাকের সাথে বেশ মজে যাবে। সামান্য নুন, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলো মেরিনেট করে রেখে দেব। এবার কেটে রাখা শাকগুলো ভালো করে ধুয়ে নেব। কাটা ধোয়ার পর্ব তো শেষ, এবার মশলাগুলোও তো বাটতে হবে। চামচ জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচ মিহি করে বেটে নিয়েছি। কাটাও শেষ, এবার আসি রান্নায়। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে দিয়ে দেব বাটা মশলাগুলো। একটু নেড়েচেড়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ফালি। আবারও একটু নেড়েচেড়ে অ্যাড করব পানি। এবার পরিমাণ মতো নুন, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে পাঙ্গাস মাছের তেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। এবার ভাজা মাছগুলো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। ফাইনাল লুকটা একবার দেখুন, একেবারে প্রেমে পড়ার মতো। যারা এখনও এইভাবে বানিয়ে খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কেমন লেগেছে। আজকের মতো বাই বাই।